আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দরিদ্র, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমার দরিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সূরাতুল ইখলাসের একটি অজানা আমল সম্পর্কে বলে দিলেন, যে আমলটি করে ওই সাহাবী কিছুদিন পর অনেক ধনী হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। এটি আমার কোনো বানানো কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিসের কথা। তাই আসুন আজকের এই সূরাতুল ইখলাসের অজানা আমল সম্পর্কিত ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাতুল ইখলাসকে অনেক ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, যদি তুমি এই কথাটুকু অন্তর থেকে বলে থাকো, যদি তুমি মন থেকে বলে থাকো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে রব্বুল আলামিনও ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় শুধু দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। এটা অন্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরা আর কতবার শুনতে মনে চায়। তখন ওই সাহাবীরা নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন না সে যেন অন্য সূরা দিয়েও নামাজ পড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী আসার পরে ওই সাহাবী বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে ডেকেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তোমার নামে নালিশ এসেছে, তুমি নাকি দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা তুমি কেন করো? তখন ওই সাহাবী বলল, ও নবী, আমি এটা করে থাকি তার একমাত্র কারণ হলো আমি সূরাতুল ইখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, আসলেই কি তুমি সূরাতুল ইখলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসো? তখন সেই সাহাবী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, যদি তোমার অন্তরের কথাটুকু মনের কথাটুকু সত্য হয়, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে দয়াময় রব্বুল আলামিনও ভালোবাসে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপকাঠি জমিনের মধ্যে পাঠিয়ে দেন, যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগলপারা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন দেখবেন আল্লাহর কোনো বান্দার জন্য, আল্লাহর কোনো নেককার বান্দার জন্য দুনিয়ার মানুষ পাগলপারা হয়ে গেছে, তার জন্য শুধু দোয়া করে, তখন বুঝে নিবেন ওই বান্দার উপর অথবা ওই বান্দির উপর আল্লাহ তাআলার রহমত রয়েছে। আল্লাহ তাআলা ওই বান্দা অথবা বান্দিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমল হলো সূরাতুল ইখলাস পাঠে পবিত্র কোরআনের সম্পূর্ণ সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা সবাই একটু সামনে এগিয়ে এসে বসুন। তখন সব সাহাবীরা নবীজির সামনে এগিয়ে আসলে নবীজি তখন বলেন, আমি কি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনারা একবার পড়েন, পবিত্র কোরআনের 10 পারা খতমের সমান সওয়াব পাবেন। যদি 2 বার পড়েন, পবিত্র কোরআনের 20 পারা খতমের সমান সওয়াব পাবেন। যদি 3 বার পড়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপারা। সাহাবায়ে কেরাম বলল, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? তখন নবীজি বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতমের সমান সওয়াব দিবেন। যে ব্যক্তি 2 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতমের সমান সওয়াব দিবেন। যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতমের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা জানেন যে আমার কিছু কিছু বান্দারা এমন থাকবে যে সে কোরআন পড়তে পারবে না, গাফিলতি করে কোরআন পড়বে না। আমি আল্লাহ সেই বান্দাবান্দীদের জন্য এই মোক্ষম সুযোগের ব্যবস্থা করে দিয়েছি। তবে প্রিয় দর্শক, এমন করলে হবে না যে আপনি পবিত্র কোরআনুল কারীম শিখলেন না অথচ সারা জীবন সূরাতুল ইখলাস পাঠ করলেন। পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করা আপনার উপর ফরজে আইন, তাই আপনাকে এমন করলে হবে না। অবশ্যই পবিত্র কোরআনুল কারীমও শিখতে হবে ও পড়তে হবে। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমল আমরা কি পেলাম? যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দেন। তৃতীয় নম্বর আমল হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করবে,
আল্লাহ তাআলা তাকে জান্নাতি মহল দান করবেন। সেই মহলে থাকবে 70,000 দরজা। এইবার একটু ভাবুন যে ওই জান্নাত কতটুকু বড় হবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার একটি গরিব উম্মত সবচেয়ে ছোট যে জান্নাত পাবে সেই জান্নাতটা হবে এরকম 10টা দুনিয়ার সমান। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করেছি, সে জান্নাতে গিয়ে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি শুয়ে রইল, শোয়া অবস্থায় সে দেখল তার উপর দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। তখন সে ভাবতে লাগলো, ইস, যদি পাখিটিকে খেতে পারতাম। এই ইস, যদি পাখিটিকে খেতে পারতাম, এটা বলার সাথে সাথেই ওই পাখিটিকে ভুনা করে ফেরেশতারা স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে এসে তাকে আদর করে খাইয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন কোনো জিনিস নেই যে জিনিস আপনি জান্নাতে পাবেন না, শুধু হারাম ব্যতীত। আর জান্নাতের মধ্যে কেউ হারাম চাইবেও না, কারণ ওই মন মানসিকতা, শয়তানের ওয়াসওয়াসা ওইখানে থাকবে না। প্রিয় দর্শক, গেল 3য় নম্বর আমল। 4র্থ নম্বর আমল হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী অথবা একজন ব্যক্তি এসে বলল, হে নবী, আমি একেবারেই দরিদ্র, আমার ঘরের মধ্য থেকে দারিদ্রতা দূর হচ্ছে না, আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, শোনো, যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও এবং সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও, তাহলে তোমার ঘর থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে। এই আমলটি কিছুদিন পর্যন্ত সাহাবী করার পর দেখা গেল যে ওই সাহাবী এতটাই ধনী হলো যে সে আর দরিদ্র রইল না। সুবহানাল্লাহ। ওই সাহাবী এসে বলল, ও নবী, আপনি যে আমলের কথা আমাকে বলেছেন সে আমলের মাধ্যমে আমি ধনী হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসকে যে ভালোবাসে তাকে রব্বুল আলামিন ভালোবাসে। এটা গেল 1ম নম্বর আমল। 2য় নম্বর আমল হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব পাবে। 3য় নম্বর আমল হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মহল দান করবেন। আল্লাহু আকবার। 4র্থ নম্বর আমল, সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায়। আর 5ম নম্বর আমল হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার ওযুর সাথে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সওয়াব দিবেন। গায়েবী খাজানা থেকে রিজিক দান করবেন, আল্লাহ তাআলার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন, জান্নাতে 70টি মহল দান করবেন এবং সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা মৃত্যুর পর তার জানাজায় হাজারো লাখো ফেরেশতা শরীক করবেন। এবার একটু ভাবুন প্রিয় দর্শক, যে ব্যক্তির জানাজায় ফেরেশতারা শরীক হয় তাহলে সেই ব্যক্তি কি জান্নাতি নাকি জাহান্নামী? পাপী বান্দাদের জানাজায় কখনোই ফেরেশতারা আসবে না প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সূরাতুল ইখলাসের এই 5টি আমল আমরা সব সময় করে আল্লাহ তাআলার দরবার থেকে পরকালের জিন্দেগিতে জান্নাত চেয়ে নিব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমল